আজকে আমি বানাবো চিকেন কষা। তার জন্য আমি এখানে নিয়েছি 750 গ্রাম চিকেন। এটা আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর তার জন্য নিয়েছি দুটো আলুটা একটু ছোট করে কেটেছি, যেন চিকেন কষাতে একটু ছোট করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিকেন বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না তো। আর মশলার জন্য নিয়েছি গোটা জিরে, 10-12টা গোলমরিচ, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন ছাড়িয়ে রেখেছি আমি। পেঁয়াজ আমি কেটে দেবো, কিন্তু একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি বেটেও দেবো, তাহলে চিকেনের গ্রেভিটা একটু ঘন হবে। আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ। হলুদটা এইভাবে দিলে, এভাবে দিলে পেস্ট করলে দেখতে ভালো লাগে মশলাটা। এবার এটা আমি পেস্ট করে নেব। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। এটা আমি ভালো করে ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিলাম। আর এখানে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ, এটা কুচি করে কেটে রেখেছি। আর এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা চেরা। টমেটোটা বেশি দেব না, কারণ এখানে আমি টক দই ব্যবহার করব। টমেটো বেশি দিলে মাংসটা টক হয়ে যাবে। মাংসর মধ্যে আমি টক দই দিয়ে দেব কিছুটা। এটা খুব টক দই তো, বেশি দেওয়া যাবে না, তাহলে মাংসটা টক হয়ে যাবে। আর দেব পেস্ট করে রাখা মশলাটা। আর দেব সর্ষের তেল, একটু বেশি পরিমাণে দেব সর্ষের তেলটা। এরপর আমি মাংসটা ভালো করে মেখে নেব। এরপর আমি এটা 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেব। 1 ঘন্টা মতো ফ্রিজে ঢেকে রেখে দেব। চিকেন রান্নার জন্য আমি কড়াটা প্রথমে ওভেনের মধ্যে বসিয়ে দেব। কড়াটা গরম হতে দিতে হবে কিছুক্ষণের জন্যে। দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। আলুটা ভাজার জন্য খুব বেশি পরিমাণ তেল না দিলেও হবে। তেলের মধ্যে খানিকটা লবণ দিলে তেলটা ছড়াবে না। এইভাবে তেলের মধ্যে লবণ দিয়ে দেবেন আপনারা, দেখবেন তেলটা ওভেনের মধ্যে ছড়িয়ে পড়বে না। তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের রুটি খাবে তো, ভাতের সঙ্গে রুটির সঙ্গে একটু আলু থাকলে ভালো লাগে। আলুর মধ্যে দিয়ে দেবো খানিকটা হলুদ দিলে আলুটা ভালো ভাজা যায়। আর দিয়ে দেবো খানিকটা লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় ভিতরে, আলুর ভিতরে লবণটা ঢুকে যায়। 1 ঘন্টা হয়ে গেছে মাংসটা, এবার আমি ফ্রিজে থেকে বের করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে ভালো মতো, এবার আমি এক এক করে নামিয়ে নেব।
আবার আমি ওই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব, বেশি পরিমাণে তেল দেব না, মানে মাংসর পরিমাণটা আমার কম, 750 গ্রাম মাংস আছে। এবার তেলটা গরম হয়ে আসলে মেরে দেবো একটা বড় তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কয়েক টুকরো দারচিনি। আর ফোড়নের জন্য দেব গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসটা ভালো করে কষে নিতে হবে। মাংসর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করলে লবণটা পড়লে মাংসের থেকে জল বেরিয়ে আসবে। এবার আমি মাংসটা ঢেকে রেখে দেব। এরপর আমি ঢাকাটা খুলে দেখব, একটু নাড়াচাড়া করে দেব। আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, তাহলে মাংসটা কষতে কষতে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে যাবে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপর আবার কিছুক্ষণের জন্য এটা দিয়ে ঢেকে রেখে দেবো। এটা দিয়ে ঢেকে রাখলে বাইরে থেকে দেখা যাবে। ঢাকাটা খুলে দেখব কতটা হয়েছে মাংসটা। এখনো তেল ছাড়েনি, মশলাটা এখনো ভাজা যায়নি। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল, যেটা বলছিলাম, আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল যে আলু দিয়ে কষা মাংস রান্না রেসিপি চাই। তাই বন্ধুর কথা রাখতে আমি আলু দিয়ে কষা মাংস রান্না করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়া যাবে না, কেননা আমি ঝোল করব না, রুটি দিয়ে খাওয়ার মতো তো। গ্রেভিটা একটু গ্রেভি থাকবে, ঝোল বেশি থাকবে না। এবার এটা আমি ঢেকে রাখবো, 15 মিনিট মতো ঢেকে রাখবো। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা,
আর দিয়ে দেব টমেটো। টমেটোটা আমি এইভাবে দিলাম, একদম আলাদাভাবে করছি মাংসটা, এইভাবে দিলে ভালো লাগবে। তারপর ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে, রান্নাটা একদম হয়ে গেছে, এর মধ্যে আমি দেব এবার সামান্য গরম মশলা। বেশি গরম মশলা দেবো না, কারণ আগে ফোড়নে দারচিনি দিয়েছিলাম। এবার আমি এটা ওভেনটাকে বন্ধ করে নামিয়ে দেব। একদম রেডি মাংসটা। এবার অন্য একটা জায়গায় ট্রান্সফার করে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের চিকেন কষা। এটা গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, দুটোর সঙ্গেই ভালো লাগবে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। তো আমার চ্যানেলটা ভালো লাগলে, রেসিপিটাও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক করে দেবেন।